الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وقال النبي صلى الله عليه وسلم فوالذي نفس محمدا بيده لو يرون مكانه أو يسمعون كلامه لذهبوا عن ميتهم وبكوا على أنفسهم وقال النبي صلى الله عليه وسلم العلم بلا عمل كالصعب بلا مطر والغني بلا كرم كالشجر بلا ثمار والفقير بلا صبر كالبحر بلا ماء والشاب بلا توبة كالبيت بلا سقف والمرأة بلا حياء كالطعام بلا ملح وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে
যিনি আমাকে জাহান্নামের আসামি থেকে মুক্তি দিয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়ার সুযোগ করে দিলেন। এবং আজকের এই উত্তর জগৎসার আব্দুল হান্নান চৌধুরী সাহেবের উদ্যোগে ৮ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হয়ে মহাগ্রন্থ কোরআন মাজিদ থেকে আয়াতে কারিমা তালাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে 2খানা হাদিস শরীফ তালাওয়াত করার সুযোগ করে দিলেন। এবং অত্র এলাকার অসংখ্য ভাইদের কাছ থেকে বাছাই করে মহান রব্বুল আলামিন কিছু সংখ্যক মানুষকে আল্লাহর এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে একবার প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার ধোত মুক্তির দেশারি, যাকে প্রেরণ না করলে পৃথিবীর আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, সে নবী ও মাওলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। স্মরণ করছি সেসব শহীদানদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমে বুকের তাজা রক্তের বিনিময়ে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করেছে। তাদের রূহের মাগফিরাত কামনা করছি, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে কোরআন কারীমের আলোচনা শুনছিলেন। আমার পূর্বে হযরত মাওলানা হাফেজ কারি আল আমিন সিদ্দিকী সাহেব, ঠিক বলছিলাম তো নাকি? ঠিক আছে, উনি আলোচনা করেছিলেন আলহামদুলিল্লাহ কোরআনের বাগানের যতটুকু সুন্দর করা যায়, যতটুকু সুন্দর করার প্রয়োজন ঠিক ততটুকুই তিনি সুন্দর করার চেষ্টার মধ্যে কোনো ত্রুটি রাখেন নাই। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আমি এই আলোচনা শুনছিলাম। কোরআনের আলোচনা তো তাদের কাছেই ভালো লাগে যাদের কাছে ঈমানের দৌলত আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন জোরে? যাদের কাছে ঈমানের দৌলত আছে তাদের কাছেই কোরআনের আলোচনা ভালো লাগে। যাদের কাছে ঈমানের দৌলত নাই তাদের কাছে কোরআনের আলোচনা ভালো লাগে। আমরা যারা এখানে এসেছি বা যারা এই কোরআনের আলোচনা শুনছি, আমাদের কাছে ঈমান আছে কি নাই? আর জোরে বলি আছে কি নাই? কোরআনের আলোচনা শুনলে ঈমানের শক্তি বাড়ে না কমে? সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। এক একটি ফুলের এক একটি ঘ্রাণ। প্রত্যেকটি আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, আলেম ওলামা, ওলি আব্দুল গস কুতুব হক্কানি পীর ওলামায়ে কেরাম যারা আছেন, এদের এক একটি ফুলের এক একটি ঘ্রাণ। ঠিক কিনা বলেন? এক একজনের মুখ থেকে, এক একজনের জবান থেকে যে কথাগুলো আসে সেই কথাগুলাই আমাদের জন্য উপকারে আসে। কথা ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমি পরিচয় দেওয়ার আগে কয়েকটি কথা বলবো আপনাদের সম্মুখে। আমার কথাগুলা জবাব দেবেন। 100 টাকার একটা নোট চেনেন কিনা সবাই? 100 টাকার নোট, এটা মসজিদে গেলে মনে হয় দুনিয়ার এই প্রান্ত থেকে সেই প্রান্ত এত বড় লম্বা দেখা যায়। ঠিক কিনা বলেন? মসজিদের ভিতরে 100 টাকার নোটটা যত বড় দেখা যায়, শপিং মলে 500 টাকার নোটটা একেবারে ক্ষুদ্র। ঠিক কিনা বলেন? মসজিদের ভিতরে 100 টাকার নোটটা দিতে কলিজাটা ধরফর করে, আর শপিং মলে 1000 টাকার নোট দিতেও কোনো দ্বিধাবোধ করে না। জুমার নামাজের খুতবার মধ্যে
মুসল্লিরা যেমন ঘড়ির দিকে সতর্ক দৃষ্টিতে তাকায়, ইমাম সাহেব নির্ধারিত সময় থেকে যদি 5 মিনিটও এগিয়ে যায়, মুসল্লিদের চোখ বড় বড় হয়ে যায়। ঠিক কিনা বলেন? কি বলেন, ঠিক কিনা? মসজিদের ভিতরে 5টা মিনিটের যে গুরুত্ব আছে, ক্রিকেট খেলার ম্যাচের মধ্যে 6টা ঘন্টার মধ্যে তার কোনো আফসোস নাই। ঠিক কিনা বলেন? একটা ক্রিকেট খেলার ম্যাচ শেষ হইতে কমপক্ষে 6 ঘন্টা লাগে। ঠিক কিনা বলেন? এই 6 ঘন্টার মধ্যে আমরা যত আনন্দ পাই, জুমার খুতবার মধ্যে, হক কথার মধ্যে, হক বয়ানের মধ্যে, সত্য কথাগুলোর মধ্যে আমাদের সেরকম কোন আনন্দ আছে? একটু জোরে বলি, আছে? আরো জোরে বলি। আপনি না বললো আমার আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? জানেন কি জানেন না? রাখেন কি রাখেন না? আল্লাহু আকবার। পত্রিকার খবরগুলোকে মানুষ যত গুরুত্ব সহকারে বিশ্বাস করে, মিডিয়ার বার্তাগুলোকে মানুষ যত গুরুত্ব দিয়ে দেখে, কোরআন হাদিসের কথাগুলা এত সহজে বিশ্বাস করে না। ঠিক কিনা বলেন? পত্রিকার মধ্যে কি লেখেছে সেটা সারা গ্রামে গঞ্জে মোবাইল করে খবর বলে দেয়, আর সেটা বিশ্বাস করে কোরআন হাদিসের চাইতে বেশি গুরুত্ব দিয়ে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহর কথাগুলা যখন আলেম ওলামা, ওলামায়ে হক্কানি, বলিষ্ঠ কণ্ঠস্বর এরা যখন তাদের জবান মোবারক দিয়ে আপনাদের সামনে পেশ করে, তা আপনাদের বিশ্বাস করতে বড় কষ্ট হয়। ঠিক কিনা বলেন? ডাক্তারের পরামর্শে চিনি আর মিষ্টি খাওয়াকে, তেল আর চর্বি খাওয়াকে যত তাড়াতাড়ি বর্জন করেছে, আমরা মসজিদে, মাহফিলে, ধর্মীয় অনুষ্ঠানে, সেমিনারে বক্তব্য দিয়েও হারাম কাজ থেকে মানুষগুলাকে 1 পাও 1 চুল পরিমাণ পিছিয়ে নিতে পারি নাই। ঠিক কিনা বলেন? এবার বলেন, আপনাদের কাছে কি ইমানের দৌলত বেশি না কম? একটু জোরে বলি, আওয়াজ করি, আরো জোরে বলি। ডাক্তার বলেছে চিনি খাওয়া যাবে না, সতর্কবাণী, চা বানাইতে সতর্কবাণী। ঠিক কিনা বলেন? শরবত বানাইতে সতর্কবাণী, চিনি কম হইতে হবে। কি না মিছা বললাম? ডাক্তারের কথা মেনেছেন, এটা আপনার শারীরিক উপকারে আসবে। ঠিক কিনা বলেন? হয়তো আপনি অসুস্থতা থেকে রেহাই পাবেন, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই সমস্ত সতর্কবাণী দিয়েছে, তার একটাও কি সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত কোনটাই কি পালন করা হচ্ছে? হচ্ছে না। এর কারণ কি? এর কারণ হলো আপনারা পুরান মুসলমান, আপনাদের অনেক কিছু পালন না করলো আল্লাহ তাআলা মনে হয় আপনাদের জান্নাত দিয়া দিবেন। কি বলেন? শরীয়তের বিধান কি আমরা যারা নবমুসলিম, আমাদের জন্য আর আপনাদের জন্য কি ভিন্নতা আছে? আল্লাহু আকবার। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্য শরীয়ত যতটুকু এই দেশের একজন ভিক্ষুকের জন্য শরীয়ত তা নির্ধারণ করেছে, কাউকে কোনো অংশে 3 পরিমাণ বঞ্চিত করে নাই, 3 পরিমাণ ছাড় দেয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। পৃথিবীর একমাত্র ধর্ম ইসলাম। আম্বিয়া আলাইহিস সালামের জন্য যে শরীয়ত, এদেশের রিকশাওয়ালা, ফকির, মিসকিন, বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি মুসলমানের জন্য একই শরীয়ত নির্ধারণ করেছে। ঠিক কিনা বলেন? অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা আজকে যারা মুসলিম জাতি, আমাদের মুসলমানদের মধ্যে একটা বড়াই, অহংকার কাজ করে যাচ্ছে। ঠিক কিনা বলেন? মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, জন্ম মুসলমানের ঘরে, আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিতেই হবে, না হলে সংগ্রাম করব, অবরোধ করব, আন্দোলন করব, হাসর ময়দান একেবারে বানচাল করে দেব। ঠিক কিনা বলেন? এরকম দাবি আছে না নাই? এই জমিনের মধ্যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ জিতছে, না হলে বিএনপি জিতছে, না হলে জামাত, না হলে জাতীয় পার্টি। ঠিক কিনা বলেন?
এদের নির্বাচনে যেরকম যোগদান করছেন, নিজেকে উৎসর্গ করে দিচ্ছেন, কাল কিয়ামতের ময়দানে নির্বাচন হবে, ওই নির্বাচনের মধ্যে কারা জিতবে সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই, সেই ব্যাপারে কোনো চিন্তা নাই। ঠিক কিনা বলেন? কি বলেন? হাশরের ময়দানে নির্বাচন হবে না? নির্বাচন হবে, কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে। আর বাংলাদেশের নির্বাচন, কারা সংসদে যাবে আর কারা সংসদের বাইরে থাকবে। ঠিক কিনা বলেন? কারা দেশের সম্পদ লুটপাট করবে আর কারা নির্যাতিত হবে, এটা হলো বাংলাদেশের আইন। আর হাশরের আইন হলো কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? সেই নির্বাচনে আপনাদের ক্ষমতা থাকবে কিনা? কি বলেন? আপনাদের ক্ষমতা থাকবে কিনা? সেই নির্বাচনে ক্ষমতা রাখার মতো বিধান, ক্ষমতা রাখার মতো কানুন, ক্ষমতা রাখার মতো শরীয়ত, ক্ষমতা রাখার জন্য আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম, ইসলামের মধ্যে যা হালাল করেছে তা মেনে নেব এবং যা হারাম করেছে তা বর্জন করব। আর আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেব। এটাই হলো মুসলমানের চরিত্র, এটাই হলো মুসলমানের কর্ম। তাহলে হাশরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের বিজয়ী হিসেবে ঘোষণা করবেন। ঠিক কিনা বলেন? এরকম মুসলমান হওয়া আমাদের দরকার আছে না নেই? আছে না নাই? কারা কারা রাজি আছেন এরকম মুসলমান হওয়ার জন্য? হাত উঠান। আলহামদুলিল্লাহ, আজকে এখানে ইসলামী মহাসম্মেলন হচ্ছে। ঠিক কিনা বলেন? আমি অত্যন্ত খুশি হলাম, যেখানে একটা এলাকা মিলে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করতে পারে না। আজকে 8 বছর পর্যন্ত আব্দুল হান্নান চৌধুরী সাহেবের উদ্যোগে এই ইসলামী মহাসম্মেলন উদযাপিত হচ্ছে। আমরা আবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। ইসলামী মহাসম্মেলন আজকে এখানে হয়েছে তা নয়, এর আগেও আমাদের একটা সম্মেলন হয়েছে। কি বলেন? এই বাচ্চাটার হাত থেকে পলিথিনটা নিয়ে নেন, একজন লোক যান, এই পলিথিন নিয়ে দুবাদুবি করতেছে। এখানে ইসলামী মহাসম্মেলন আজকে হচ্ছে তা নয়, আমাদের একটা বিশাল সম্মেলন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? বেউ বোঝেন নাই, না বুঝেই বলছেন ঠিক। ঠিক কিনা বলেন? না বুঝলে উত্তর দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? বুঝে শুনে উত্তর দিতে হবে, কারণ শরীয়তের বিধান হলো বুঝে শুনে জবাব দেওয়া। যদি আপনি বুঝে শুনে জবাব না দেন, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য রাজি কি না কথা জিজ্ঞাসা করলে আপনি বলবেন রাজি। কি বলেন? বিপদ বাড়বে না কমবে? বাড়বে। বুঝে শুনে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহ জগৎকে এই একটা সম্মেলনের দাওয়াত দিয়া দিলেন। এ রূহ জগৎ, তোমাদেরকে নিয়ে আমি আল্লাহ সম্মেলন করতে চাই। আল্লাহ নিজে বয়ান করবেন আর সমস্ত রূহ জগৎ তার জবাব দিবেন, উত্তর দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগৎকে নিয়ে আলমে আরওয়া নামক একটা স্থানে এর সম্মেলনের আয়োজন করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম, কাফের, মুশরিক যারা ছিল, সমস্ত রূহগুলাকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্মেলন করলেন। ওই সম্মেলনের নাম হলো আলমে আরোহার সম্মেলন। ওই সম্মেলনের প্রধান বক্তা ছিলেন, একমাত্র বক্তা ছিলেন আমার আল্লাহ নিজে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে। আর সমস্ত রূহরা এর শ্রোতা ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? আমি কি তোমাদের প্রভু? আমি কি তোমাদের খোদা? আমি কি তোমাদের মালিক? আমি কি তোমাদের আইনদাতা? আমি কি তোমাদের বিধানদাতা? আমি কি তোমাদের রিজিক দাতা? আমি কি তোমাদের হায়াত দাতা? আমি আল্লাহ তোমাদের মৌত দাতা। আমি আল্লাহ তোমাদের রব। আমি আল্লাহ তোমাদের সব। ঠিক কিনা বলেন? আলাস্তু বিরাব্বিকুম। আলমে আরো আর ভাষা ছিল আরবি।
বাংলা ভাষা ছিল না, ইংরেজি ভাষা ছিল না, ফার্সি ছিল না, উর্দু ছিল না, হিন্দি ছিল না, তুর্কি ছিল না, কোনো ভাষা ছিল না, একমাত্র ভাষা ছিল আরবি। আলাস্তু বিরব্বিকুম, কোরআনের আয়াত, কোরআনের ভাষা দিয়া আল্লাহ ওয়াজ করে দিলেন। সমস্ত রূহ জগৎ কোরআনের ভাষা দিয়া জবাব দিলেন, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আমরা মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াজ শোনার পরে এক একটি রূহ যেমন মাতৃগর্ভের ভিতরে আসলো, তখন ওই গর্ভটার নাম দিল আলমে বাতনুন। আলমে আরওয়া থেকে আলমে বাতনুন আমাদের আগমন ঘটলো। আলমে বাতনুন মায়ের জগৎ, মায়ের গর্ভের জগৎ, পেটের জগৎ। এই পেটের জগতের ভিতরে আমাদের ভাষা ছিল আরবি। আলমে আরওয়াতে আমাদের ভাষা ছিল আরবি। মায়ের জগতে আলমে বাতনুন পেটের ভিতরে ছিল আরবি। সেখানের মধ্যে আমরা আরবিতে কথা বলেছি ফেরেশতাদের সাথে, বলেন না সুবহানাল্লাহ। আলমে বাতনুন থেকে আলমে দুনিয়া, আলমে দুনিয়ার মধ্যে আমাদের ভাষা ছিল আরবি। সন্তান মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসে আরবিতে কান্নাকাটি করেছে। আমরা বলি হুয়া হুয়া হুয়া, হুয়া নয়, হুয়া হুয়া হুয়া, হা আর ওয়া দিয়ে হুয়া হয়। এর অর্থ হলো তিনি কে, তিনি কে। আলমে বাতনুন থেকে বেরিয়ে আলমে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করা শুরু করলাম। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কাফের সবাই মায়ের গর্ভ থেকে সন্তান জন্ম নেই মুসলমান হিসাবে। এরপরেতে প্রশ্ন করে আমি কে, তিনি কে, তিনি কে, তিনি কে। রসুলে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষাটি বুঝতে পেরে তিনি ওই সন্তানটির ডান কানে আজান দিয়ে ওই জবাবের উত্তর দিয়ে দিলেন, আর বাম কানে একামত দিয়ে তার দায়িত্ব বুঝিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ডান কানের মধ্যে আজান দিলেন সন্তান জন্মগ্রহণ করার পরেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি তো সেই মহান আল্লাহ, যে আল্লাহর উপরে আর কেউ নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ মহান, আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। বলেন না সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাম, নামাজের দিকে এগিয়ে আসো, নামাজের দিকে এগিয়ে আসো। হাইয়া আলাল ফালাহ, এই কল্যাণের দিকে এগিয়ে আসো, কল্যাণের দিকে এগিয়ে আসো। আল্লাহু আকবার, আল্লাহ তিনি মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই ঘোষণা দিয়া দিলেন। না এই বাম কানের ভেতরে একামত দিয়া বাস্তবিক নামাজের বুঝ দিয়া দিলেন। এই আজানের ভেতরে আবার দুটি অতিরিক্ত শব্দ বললেন, কদ কামাতিস সালাহ, বাস্তবিক নামাজ আরম্ভ হতে যাচ্ছে, বাস্তবিক নামাজ আরম্ভ হতে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, ফজরের আজান হলে 20 মিনিট সময় দেওয়া হয় জামাতের জন্য। জোহরের আজান হলে আধা ঘন্টা সময় দেওয়া হয়। ইশার আজান হলে 15 মিনিট। মাগরিবের আজান সাথে সাথে আসরের আজান 15 মিনিট। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আর আমার আজানের আকামতের এই জামাতের সময়টা কতক্ষণ একবারও কি জিজ্ঞাসা করলেন না? আমি তো আজান পাই নাই। আমি কি পাই নাই? আজান পাই নাই, আকামত পাই নাই। আপনারা তো আজান আকামত পাইছেন, ঠিক কিনা বলেন? আপনাদের জন্ম হওয়ার পরে আজান আকামত হয়েছে কিনা? এখন আপনাদের এই আজান আকামতের জামাত কখন হবে এটা কি কাউকে জিজ্ঞাসা করছেন কোনোদিন? জিজ্ঞাসা করবেন কিভাবে? জানাজায় গেলে এখনো জিজ্ঞান, হুজুর জানাজার নিয়তটা একটু কইয়া দেন। আমার মনে হয় কিয়ামতের আগের দিনও বলবে এই কথা, ঠিক কিনা বলেন? মুসলমান, জানাজার নামাজের নিয়ত শিখতে হলে কি মিশরে যাইতে হয়? আল আজহার বিশ্ববিদ্যালয়তে যাইতে হয়? তাহলে জানাজার নামাজের নিয়ত এই ময়দানে বলতে কি আপনাদের লজ্জা করে না? করে? একজন বলছে ওই দিক থেকে যে করে, ঠিক কিনা বলেন? জানাজার নামাজের নিয়ত যে মুসলমান জানে না, সেই মুসলমান জানাজার আর কি জানে সেটা তো বোঝার আর বাকি থাকে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
শবে বরাতের রাতে গিয়ে মসজিদের ভিতরে বলে, হুজুর শবে বরাতের নামাজের নিয়তটা একটু কইয়া দেন। যে গাইলাম এশার নামাজ পড়ছনি? কই হুজুর আসতে আসতে দেরি হয়ে গেছে, ইশার নামাজ পড়ি নাই। মাগরিব পড়ছনি? কই না পড়ি নাই। আসর পড়ছো? কোনা পড়ি নাই। যোহর পড়ছো? পড়ি নাই। ফজর পড়ছো? ক জীবনও পড়ি নাই। তো শবে বরাতের নামাজ কেন পড়ছো? কই হুজুর আম্মা কইছে আজকে ভাগ্য রজনী, যদি এই নামাজ না পড়ি জীবনের ভাগ্য খুলবো না, ভাগ্যগুলা বন্ধ হইয়া যাবে, টাকা পাবো না, পয়সা পাবো না, ঘর পাবো না, বাড়ি পাবো না। মসজিদে গিয়ে শবে বরাতের নামাজ 20 রাকাত পড়ে আসো, অথবা সারা রাত মসজিদে ঘুমাইয়া ঘুমাইয়া ভাগ্যটা বাড়িতে নিয়ে চলি আসো, আর জীবনে নামাজ পড়া লাগবে না। নাউজুবিল্লাহ। ঠিক কিনা বলেন? এই হলো মুসলমান। কথা ঠিক কিনা বলেন? মুসলমান চিন্তা করে দেখুন, আপনি দুনিয়ার মধ্যে আসার পর পর আপনাকে আজান দিয়ে সতর্ক করা হয়েছে তোমার জানাজা হবে, আকামত দিয়ে বুঝাই দেওয়া হয়েছে সময়টা মাত্র 15 মিনিট। দুনিয়ার মধ্যে 100 বছর বাঁচো আর 60 বছর বাঁচো, অথবা 60 সেকেন্ড বাঁচো, কিন্তু এই জানাজার আকামত, আজান আকামত দিয়ে তোমারে বুঝাই দেওয়া হলো তোমার বিদায় একেবারে চিরন্তন সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, তোমার ফাঁসির অর্ডার হয়ে গেছে। বাংলাদেশ নয়, বিশ্বের যেখানে ফাঁসির অর্ডার হয়, ফাঁসির আসামিকে যদি কোনো কিছু দিতে হয়, এরপরে সে বলে আমি খাবো না। ঠিক কিনা বলেন? ফাঁসির ফরমান জারি হয়ে গেছে, ওরে যদি বলেন সুন্দরী নারী দিলাম, রাত ভর ভোগ করো, বলবে না, আমার মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে, আমার এই সব আর ভালো লাগে না। এই মুসলমান, তোমার মৃত্যুর পরোয়ানা তো ওই মুহূর্তে জারি হয়েছে যেই মুহূর্তে তুমি অস্থায়ী দুনিয়ার মধ্যে আগমন করেছো। এই সতর্ক দিয়ে নবীজি বুঝাই দিলেন, মুসলমান, ডান কানে আজান, বাম কানে আকামত দিয়ে বুঝাই দিলাম, তোমার দায়িত্ব হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তুমি আল্লাহর আনুগত্য করবা, রাসূলের আনুগত্য করবা। ফাত্তাবিউনি, আমি নবীর আনুগত্য করবা, আমি নবীর অনুসরণ করবা, অনুকরণ করবা। তোমার জীবন হবে মুসলমানি জিন্দেগি। তোমার জীবনের এমন কোন কর্ম থাকতে পারবে না যেই কর্মে আমি আল্লাহ নারাজ হইয়া যাই, অথবা আমি রাসূল নারাজ হইয়া যাই, তাহলেই তুমি মুসলমান হইতে পারবা না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতি রাসূলিহি ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সালাতানা, যারা আমাদের মতো নামাজ পড়ে গো, যারা আমাদের মতো নামাজ আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, যারা আমাদের কিবলাকে কিবলা মনে করে গো। মুসলমান, ফজর থেকে ইশার পর্যন্ত তোমাকে দৈনিক 5 বার পর্যন্ত কিবলার স্বীকৃতি প্রমাণ করতে হবে। ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি ফজর থেকে ইশার পর্যন্ত কিবলার স্বীকৃতি প্রমাণ করতে পারলো না, রুকু দিয়া সিজদা দিয়া নামাজের মধ্য দিয়া, ওই ব্যক্তি মুসলমান দাবি করার কোনো অধিকার রাখে না। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কোনো কারণবশত কাজা করবে, আল্লাহর নবী বলেন তার 5 ওয়াক্ত নামাজ একসাথে কাজা করতে হবে। আর যদি কোনো ব্যক্তি কোনো কারণবশত 1 ওয়াক্ত অথবা 2 ওয়াক্ত নামাজ কাজা করে, আল্লাহর কসম, শরীয়তের হুকুম, ওই ব্যক্তি 1 ওয়াক্ত কাজা আদায় করা ছাড়া সামনের কোনো ওয়াক্ত আদায় করতে পারবে না। কিতাবের কথা, ফজরের নামাজ কাজা আপনার জানেন না, ভুলে গেছেন। যোহরের নামাজে শামিল হয়ে গেলেন, যোহরের নামাজের ভেতরে আপনার 2 রাকাত হয়ে গেছে, 3 রাকাত হয়ে গেছে। সালাম ফিরানোর আগ মুহূর্তে যদি আপনার মনে পড়ে ফজর নামাজ আপনার কাজা রয়ে গেছে, শরীয়তের মাসালা, আপনার নামাজ ভঙ্গ হয়ে গেছে, যোহর হবে না। আলেম ওলামারা আছে, জিজ্ঞাসা করেন মাসালা। ঠিক কিনা বলেন? অসংখ্য আলেম ওলামা এখানে দেখতেছি, আলহামদুলিল্লাহ। কি বলেন? মাসালা ঠিক আছে?
ফজরের নামাজ কাজা রয়ে গেছে, ভুলে আপনি জোহরের নামাজে দণ্ডায়মান হয়ে গেছেন, জোহরের নামাজের শেষ মুহূর্তে গিয়ে আপনার স্মরণ হলো ফজরের নামাজ কাজা রয়ে গেছে, আপনার নামাজ এমনিতেই ভঙ্গ হয়ে গেছে, নামাজ হবে না। নামাজের ভেতরে দ্বিতীয় রাকাতে দরুদ ইব্রাহিম পড়া জায়েজ নাই, লা ইয়াজিজু। তাশাহুদ আবদুহু পর্যন্ত পরে আপনাকে উঠে যেতে হবে, ঠিক কিনা বলেন? যদি আপনি সেখানের ভেতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই পর্যন্ত যান, মাংশাক্কা ফি সালাতিহি ফালিয়াজুদ সাজদাতাইন বাদা মা ইউসাল্লিম। আপনি আপনার নামাজ ভুল করার কারণে, দরুদ শরীফ মুহাম্মদ পর্যন্ত পড়ার কারণে আপনার উপরে অতিরিক্ত দুটি সেজদা দিতে হবে। ডান দিকে সালাম ফিরে বাদা মা ইউসাল্লিম, বাম দিকে সালাম দিয়া, ডান দিকে একটা সালাম দিয়া দুটি অতিরিক্ত ফালিয়াজুদ সাজদাতাইন দুটি সেজদা অতিরিক্ত দিতে হবে। মাংশাক্কা ফি সালাতিহি এই সালাতের ভুলের কারণে। কথা ঠিক কিনা বলেন? মাসালা বুঝে না, মাসালা জানে না, মাসালা তো দূরের কথা, আসলেই তো জানে না, ঠিক কিনা বলে? ভাইরা আমার, আমি আলোচনা এখনো পরিচয় দিই নাই, আপনাদের অসুবিধা হচ্ছে কি? সময় দেওয়া যাবে একটু? জি, প্রতিদিন এই প্রোগ্রাম হয় আসলে, তা একটু সময় যদি দেন। আজকে আপনাদের এলাকায় নতুন আসছি, কিছু কথা বলবো ইনশাল্লাহ। আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি বিষয় হলো আমি কেন হিন্দু ধর্ম ত্যাগ করলাম আর কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এই দুটি বিষয়ে আলোচনা করতে রাজি আছেন কিনা, শুনতে রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যে দুটি মাসালা আলোচনা করলাম, প্রথম মাসালাটি মনে আছে? 1 থেকে 5 ওয়াক্ত নামাজ যখন আপনার কোনো কারণবশত শরীয়ত সম্মত অবস্থায় যে সমস্ত কারণে নামাজ কাজা হওয়া জায়েজ আছে, এই সমস্ত কারণে যদি 1 থেকে 5 ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়, তাহলে সেটা একসাথে আদায় করতে হবে, একই ওয়াক্তে, এক দাঁড়ানিতে। আর 6 ওয়াক্ত কাজা হলে এটা প্রতি ওয়াক্তের সাথে আদায় করতে হবে। এখন বলেন, আমাদের ফজরের নামাজ কাজা নাই কার, তারা হাত উঠাতে পারবেন? হাত উঠানো লাগবে না। আশা করি আলেম ওলামা ছাড়া, একান্ত মুসল্লি যারা, এরা ছাড়া আর কেউ উঠাইতে পারবেন না, ঠিক কিনা বলেন? আর সারা জীবনের নামাজ যাদের কাজা আছে, ওদেরকে হাত উঠাইতে বললে কি বলেন? মুসলমান ভাইরা, এই বিষয়গুলা যারা লক্ষ্য রাখবেন তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। যারা এই বিষয়গুলা লক্ষ্য করতে পারবেন না, তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো সুযোগ আছে? আছে বলেন? নাই। ভাইয়ের আমার, সাহাবায়ে কেরামের দিকে তাকাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের ওফাতের পর আলী বলেন, আমি রাসূলের শানে এক রাত্রে দরুদ সালাম পড়লাম ইশার নামাজের পরে। ইশার নামাজের পরে রাসূলের শানে দরুদ সালাম পড়লাম। দরুদ সালাম পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম। ঘুমের ভেতরে আমি স্বপ্নে দেখি মসজিদে নববী থেকে আজান আসলো, আজানের আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন, মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। কথা ঠিক কিনা বলেন? উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। হযরত আলী বলেন, মসজিদে নববীর থেকে আজানের আওয়াজ আমার কানের ভেতরে আসলো, আমি স্বপ্নে দেখি মসজিদে নববীর ইমামতি করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলী পিছনে মুক্তাদি হিসাবে দাঁড়ালাম। হুজুর ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজের পরে
মুক্তাদির দিকে, মুসল্লির দিকে, সাহাবায়ে কেরামের দিকে রাসূল ফিরে বসতেন। 2 ওয়াক্ত নামাজের মধ্যে এক ওয়াক্ত হলো আসর আর এক ওয়াক্ত হলো ফজর। এই 2 ওয়াক্ত নামাজের মধ্যে রাসূল সাহাবাদের খোঁজ খবর নিতেন। ফজরের সময় রাসূল নামাজের সালাম ফিরিয়ে আমাদের দিকে ফিরিয়ে বসলেন। এমন মুহূর্তে মসজিদে নববীর দরজায় এক বুড়ি মা এসে ডাক দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর নবী, আমার নতুন বাগানে কিছু খেজুর ধরেছে, খেজুরও প্রচুর ধরেছে। আমি মনে মনে সাব্যস্ত করলাম, মান্যত করলাম, আমার বাগানের নতুন খেজুরগুলা রাসূলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে বন্টন করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আলী বলেন, আমি ঘুমের ভেতরে স্বপ্নে দেখি রাসূলের শানে এই বুড়িমা এক পাত্র খেজুর নিয়ে আসলেন। খেজুরগুলা আমি আলীকে লওয়ার জন্য রাসূল হুকুম করলেন, আলী রে, ওই বুড়ির হাত থেকে খেজুরের পেয়ালাটা নিয়ে আসো ভেতরে। আলী বলেন, আমি খেজুরের পেয়ালাটা নিয়ে আসলাম, রাসূলের হাতের মধ্যে উঠিয়ে দিলাম। নবীজি প্রথম শুরু করলেন আবু বকরকে দিয়ে, তোমার নাম কি? আমার নাম আবু বকর। তুমি নাও 10টা। তোমার নাম কি? আমার নাম উমর। তুমি নাও 5টা। তোমার নাম কি? আমার নাম উসমান। তুমি নাও 5টা। এভাবে সাহাবীদেরকে দিতে দিতে অনেকগুলা খেজুর দিলেন। পাত্রের মধ্যে অনেক খেজুর রয়ে গেল। শেষ মুহূর্তে আমি আলীকে ডাক দিলেন, আলী তুমি কোথায়? কয় আমি এখানে। তোমার নাম কি? কয় আমার নাম আলী। আলী রে, তুমি নাও একটা। আমি আলী দেখলাম ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমি পাত্রের ভিতরে উকি মেরে দেখলাম রাসূলের জামাতা ছিলাম, আমি ফাতেমার স্বামী ছিলাম। আমি হুজুরের পাত্রের ভিতরে দেখলাম অনেকগুলা খেজুর রয়েছে। হুজুর ইচ্ছে করলে আমারও 5টা 10টা খেজুর দিতে পারতেন, কিন্তু আমার দিলেন একটা। আমি খেজুরটি মুখে দিলাম। ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে আমি আলী খেজুরের মধ্যে চাপ দিতে গিয়ে আমার কানের ভেতরে ওই মসজিদে নববীর আজান ভেসে আসলো। সত্যি সত্যি আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে জেগে গেলাম। ঘুম থেকে জেগে মসজিদে নববীতে গেলাম। এটা রাসূলের ওফাতের পরের ঘটনা। রাসূল দুনিয়ার মধ্যে নাই তখন। আমি আলী স্বপ্নের মধ্যে দেখলাম এটা। মসজিদে নববীর মধ্যে গেলাম। মসজিদে নববীর মধ্যে ফজরের ইমামতি করেন আমিরুল মুমিনিন, মুসলমানদের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর তিনি ইমামতি করলেন। ইমামতি করে সালাম ফিরালেন ফজরের নামাজের। আমি আলী তার পেছনে নামাজ পড়লাম। যখন সিদ্দিক আকবর সালাম ফিরিয়ে আমাদের দিকে মুখ করিয়ে বসলেন, ঠিক একটা বুড়িমা বাইরে থেকে আওয়াজ দেয়, আমিরুল মুমিনিন, এ মুসলমানদের আমির, মুসলমানদের বাদশা, খামার নতুন বাগানের খেজুর আপনার বন্ধুদের মধ্যে, রাসূলের সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। আমি আলী আশ্চর্য হয়ে গেলাম। ঘুমের ভিতরে যা দেখে আসলাম মসজিদে নববীর মধ্যে তা বাস্তবে রূপ নিল। শুধুমাত্র অভাব যেটা দেখলাম সেটা হলো ইমামতিতে আমি ঘুমে দেখলাম আখেরি নবী সরওয়ারে কায়নাত সরকারে দো আলম রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আমি এখানে ইমামতিতে দেখলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বেশ কম, শুধু এতটুকু ঘুমের ভেতরে স্বপ্নের আর বাস্তবতার মধ্যে। আমি আলী আশ্চর্য হয়ে গেলাম। আমি আলী চুপ মেরে মাথাটা নিচের দিকে দিয়ে বসে রইলাম। আর আবু বকর ডাক দিলেন, আলী রে তুমি কোথায়? আমি বললাম লাব্বাইক। ও আমিরুল মুমিনিন, আমি তো হাজির। ও আলী, খেজুরের পাত্রটা এই বুড়িমার হাত থেকে নাও। বুড়িমার হাত থেকে খেজুরের পাত্রটা আমি আলী নিলাম। নিয়ে মসজিদে নববী আমি আমিরুল মুমিনিন সিদ্দিক আকবরের হাতে উঠাই দিলাম। সিদ্দিক আকবরের বন্টন নীতিটা আমি আলী খেয়াল করলাম। রাসূল যে বন্টন নীতি করল, ঘুমের ভেতরে যে বন্টন নীতি করল, সেই বন্টন নীতি আবু বকর হুবহু অনুসরণ করল। আমি দেখলাম আবু বকর খেজুরের পাত্রের ভিতরে হাত দিয়ে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? কয় আমার নাম ওমর। কয় তুমি নাও 5টা।
তোমার নাম কি? আমার নাম ওসমান। তুমি নাও 5টা। আমি আলী আর ধৈর্য ধরতে পারলাম না, আমি ঘুমের ভিতরে রসুলের কাছ থেকে সবার শেষে নিলাম। আমি আলী এই বন্টন নীতির বাস্তবতা দেখে পরীক্ষা করতে শুরু করলাম। আমি আলীর সাথে সাথে গিয়ে হাত বাড়িয়ে দিলাম। আমার জায়গায় তোমার নাম কি? আমি বললাম আলী। ওই তুমি নাও একটা। আমি প্রশ্ন করলাম, আমিরুল মুমিনিন, পাত্রের ভিতরে অনেক খেজুর রয়েছে, আপনি ওমরকে দিলেন 5টা, ওসমানকে দিলেন 5টা, আমি আলীকে তো ইচ্ছা করলে আরো বেশি খেজুর দিতে পারতেন। সিদ্দিক আকবর জবাব দেন, আলী রে, কাল রাতে ঘুমের ভিতরে যদি রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1টার বেশি খেজুর তোমারকে দিত, তুমি আলীকে দিত, আমি আবু বকর ভুল করতাম না। ও আলী, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আলীর সাথে দেখা দেই তা নয়, সমস্ত সাহাবায়ে কেরামের সাথে রসুলের সাক্ষাৎ হয়, রসুলের যোগাযোগ হয়। বলেন না সুবহানাল্লাহ। এরকম এক মুসলমান তারাই ছিল যারা রসুলকে ওপাতের পরও যোগাযোগ রেখেছে, ঠিক কিনা বলেন? রসুলের আদর্শ বাস্তবায়িত থাকলেন। এ মোমেন, কিতাবের মধ্যে আছে রসুলকে স্বপ্নে দেখার আমল আছে, ঠিক কিনা বলেন? রসুলের আদর্শ, রসুলের ইত্তেবা যদি মুসলমানের কাছে থাকে, প্রত্যেকটি ঘরে ঘরে রসুলের নীতি যদি বাস্তবায়ন হতো, আজকে আমাদের প্রত্যেকটি মুসলমানের ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জিন্দা নবী হিসাবে পেয়ে যেতাম, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে মানুষ মিলাদের মধ্য দিয়ে রসুলকে দাওয়াত দেয়। আমার মাথায় ধরে না ভাই, ইখতিলাফের মাসালা, কেউ মনে কষ্ট নেবেন না, বোঝার জন্য বলছি। মিলাদের জন্য যদি রসুলকে ঘরে ঘরে দাওয়াত দেন, তাহলে আমার প্রশ্ন, রসুলের কষ্টটা কি আপনি বাড়িয়ে দিলেন না কমাই দিলেন? বাড়াই দিলেন না কমাই দিলেন? বাড়াই দিচ্ছেন, ঠিক কিনা বলেন? একই সাথে যদি 1 লক্ষ ঘরের ভেতরে মিলাদ পড়া হয়, ওখানে যদি রসুল আসে মনে করেন, তাহলে আমার প্রশ্ন, নবীজিকে ঘরে ঘরে দৌড়ানোর জন্য কি আল্লাহ আপনাকে মুসলমান বানাইছে? কি বলেন? হাদিস শরীফের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করেন, কথা ঠিক কিনা বলেন? তার 10টা গুনাহ মাফ করে দেন এবং তার আমল নামার মধ্যে কম পক্ষে 10টা নেকি লিখে দেন, ঠিক কিনা বলেন? এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোন মুমিন মুমিনা পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে দরুদ শরীফ পড়লে, ছোট্ট একটা দরুদ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকুনো যদি পড়ে, অসংখ্য রহমতের ফেরেশতারা ওই দরুদ নিয়ে মদিনাতুল মুনাওয়ারা রওজাতুম মির রাসূলিল্লাহর মধ্যে পৌঁছাই দেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, মান সাল্লা সালাতানা, রাসূলের হাদিস, যারা আমাদের মতো নামাজ পড়ে গো, ওয়াস্তাকবালা কিবলাতানা, যারা আমাদের কিবলাটাকে কিবলা মনে করে, কথা ঠিক কিনা বলেন? মুসলমান কিবলার স্বীকৃতি কয়বার দিনে দিতে হবে? 5 বার স্বীকৃতি দিতে হবে। নামাজের মধ্য দিয়ে, রুকুর মধ্য দিয়ে, সেজদার মধ্য দিয়ে কিবলার স্বীকৃতি যারা দিতে জানে না, ওরা মুসলমান দাবি করার কোনো অধিকার রাখে না, ঠিক কিনা বলেন? হে মুসলমান, একটা কথা মনে রাখবেন, আমার নবীজি বলেন ওয়াস্তাকবালা কিবলাতানা, যারা আমাদের কিবলাকে কিবলা মনে করে, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাইকৃত হালাল পশুগুলা যারা খায়, কথা ঠিক কিনা বলেন? হিন্দু বাড়িতে দাওয়াত দিলে বিয়ের দাওয়াত খায়, হিন্দু বাড়িতে কোনো কিছু জবাই হলে কবুতরের মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, ঠিক কিনা বলেন? আর আমরা জবাই করলে সেটা হবে হাঁসের গোস্ত, কবুতরের গোস্ত, মুরগির গোস্ত, কথা ঠিক কিনা বলেন? হিন্দুরা কাটলে সেটা হবে মাংস, খবরদার মাংস বলা যাবে না। মায়ের অংশ যদি কেউ খায় তার জন্য জায়েজ নাই, ঠিক কিনা বলেন? রে মুসলমান, এইভাবে হিন্দু বাড়িতে জবাইকৃত প্রাণীগুলা আমাদের জন্য খাওয়া কোনো অবস্থাতে দুরস্ত নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ঘোষণা দিয়ে বলেন, ফাযালিকাল মুসলিমুল্লাযী, তারা অবশ্যই মুসলমান, ফাযালিকাল মুসলিমুল্লাযী, তারা অবশ্যই মুসলমান,
লাহু জিম্মাতুল্লাহি, তাদের জিম্মাদারিত্ব আমার আল্লাহ নিজে নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতি রাসূলিহি, আমার নবীজি বলেন এদের জিম্মাদারিত্ব আমি নবী নিজেও নিয়ে নিলাম, কন্যা সুবহানাল্লাহ। যাদের জিম্মাদারিত্ব আমার আল্লাহ নিছে, যাদের জিম্মাদারিত্ব আমার নবী নিছে, এদের কোনো চিন্তা আসেনি? বলেন আতিউল্লাহ, যারা আল্লাহর আনুগত্য করে, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করে, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভয় নাই, এদের কোনো পেরেশান নাই। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই ওয়াজ করেছেন ওই ওয়াজটাই বাস্তবায়িত হবে, না হলে এর বাস্তবায়িত হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আলমে বাতন থেকে আলমে দুনিয়ার মধ্যে আসার পরে আমার আল্লাহ ওয়াজ করে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আলমে আরোহার মধ্যে আলাস্তু বিরাব্বিকুম বলেছিলাম, তোমরা বলেছিলে ক্বালু বালা, তোমরা বলেছিলে, তোমরা এর জবাব দিয়েছিলে। তাই আলমে বাতন থেকে আলমে দুনিয়ার মধ্যে আসার পরে আমার নবীজি ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিল, আর আমি আল্লাহ তোমাদের ওয়াজ করে দিলাম, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঠিক কি না বলেন? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে আর মানুষ জাতিকে শুধুমাত্র আমার গোলামি করার জন্য তৈরি করেছি, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করেছি। কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান, যদি শুধু ইবাদতের কথা আসে, খালি ইবাদতের অর্থটাই আমরা বুঝতে হবে আগে। মানুষের জীবনে যা কিছু করে তা যদি আমার আল্লাহ রাজি থাকে রে, ওই সব কিছুই ইবাদত, বলেন না সুবহানাল্লাহ। এই দোলনা থেকে কবর পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত একজন মোমেন, মোমেনার প্রত্যেকটি কাজ আমি আল্লাহর খুশি মতো হইতে হবে, এটার নাম হলো ইবাদত, বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদেরকে বলেন নাই, সমস্ত জাতিকে, সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বলেছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ দুনিয়ার মানব মণ্ডলী, এ দুনিয়ার মানুষ সকল, তোমরা ইবাদত করবে, দাসত্ব করবে আমি রবের, আমি মাওলার, আর কারো নয়। আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম, সৃষ্টি করলাম। শুধু তা নয়, তোমাদের আগে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ তৈরি করেছি, বলেন না সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর গোলাম হওয়া দরকার আছে না নাই? ভাইয়ের আমার, এবার আমি যাচ্ছি আপনাদের কাছে আমার কিছু পরিচিতি নিয়ে। অসুবিধা হবে আপনাদের? 1988 সাল আমার জীবনের নতুন অধ্যায় শুরু। 88 সালের আগে আমার জন্ম। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমার জন্ম। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমি 5 মাস বয়সের শিশু, আমার মা বলেছে, আমি শুনেছি, আমার মায়ের কোলে আমি 5 মাসের শিশু। হিন্দু পরিবারে আমার জন্ম। বণিক সম্প্রদায়ে আমার আগমন ঘটেছে। হিন্দুদের যতগুলা সম্প্রদায় আছে তার মধ্যে সবচাইতে ধনী সম্প্রদায় হলো বণিক, যারা স্বর্ণের ব্যবসা করে। ঠিক কিনা বলেন? এখন তো স্বর্ণের ব্যবসারা হাজী সাহেবেরা করে। ঠিক কিনা বলেন? আমার বাবা বলেছিল, বাবু খবরদার এই সোনার ব্যবসা করিও না, কারণ এই লোভ সামলানো যাবে না। এক ভরিতে আটা না, তামা মিশাইলে হয়, এটাকে বলে খাদ, সোনার খাদ। এখন বলে 2 আনা খাদ, 21 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেট। ঠিক কিনা বলেন? সোনার ভিতরে পাইন দিয়ে যেটা ঝালাই করা হয় সেটা কখনো সোনা নয়, সেটা হলো তামা। এবং সোনাকে তামা দিয়ে শক্ত করতে হয়। সোনার তামা সোয়াগা একত্রে গালাইয়া
তারপরে এটা দিয়ে অলংকার তৈরি করতে হয়। আর সোনাকে খাঁটি করতে হলে সোনাটাকে গালাইয়া এক জাতীয় খোলা যায় পিঠা, চিনেন কিনা আপনারা জানি না, আপনাদের দেশে আছে কিনা, শীতল পিঠা যেটা পাতলা করে দেওয়া হয় খোলার মধ্যে, এই জাতীয় মাটির একটা খোলার মধ্যে নিয়ে এটা চাপ দিয়ে বিস্কিটের মতো গুঁড়া গুঁড়া করতে হয় পাতলা করে। এরপরে অ্যালুমিনিয়াম পাত্রে সালফিউরিক অ্যাসিড দিয়ে জ্বালাতে জ্বালাতে তামাটা আলাদা হয়ে যায়, সোনাটা বিস্কিটের মতো গুঁড়া হয়ে যায়, হাতে দিলেই ভেঙে যায়, হাতে দিলে ভেঙে যায়, এরকম তখন সোনাটা খাঁটি হয়ে যায়। যারা বান্নার দোকানের সাথে সম্পর্ক ছিল তারা বুঝতে পারবেন, ঠিক কিনা বলেন? সোনা খাঁটি করার সময়, সোনা রং করার সময় কাশতে হয়, গলার মধ্যে এসিড পোড়া ধোঁয়া ঢুকলে কাশতে হয়, তখন বুঝতে হবে সোনা খাঁটি করে, সোনা রং করে। ভাইরা আমার, ধনী পরিবারে জন্মগ্রহণ করেছি আমি। জন্মের সাথে সাথে মুসলমানের ছেলেরা ডান কানে আজান পায় আর বাম কানে আকামত পায়, ঠিক কিনা বলেন? ইসলামী শরীয়ত, ইসলামী বিধান মতে তাদেরকে লালন পালনেরও ব্যবস্থা করা হয়, ঠিক কিনা বলেন? এই সব আমার ভাগ্যে কিছুই জুটে নাই। হিন্দু পরিবারে জন্ম আমার, জন্মের পর হিন্দুদের ধর্মের নীতি অনুপাতে আমার নাম রাখা হয়েছিল সমীর রঞ্জন বণিক। বাবার নাম অনিল রঞ্জন বণিক। 6 ভাই 1 বোন, তোর মধ্যে আমার বড় ভাই ইসলাম গ্রহণ করেছেন সপরিবারে, আর সবার ছোট আমি ইসলাম গ্রহণ করলাম, বলি আলহামদুলিল্লাহ। হিন্দুর পরিবারে জন্মগ্রহণ করার কারণে মন্দিরে নেওয়া হলো, আমাকে মন্দিরে নিল, বিভিন্ন মূর্তি পূজা করানো হলো, মূর্তিদের সামনে দেওয়া বিভিন্ন প্রসাদ গুলা আমার মুখে উঠিয়ে দেওয়া হলো। তুলসী গাছ থেকে বট গাছ পর্যন্ত কোনোটাই সেজদা করা বাদ রইল না। ছোট্টবেলার ঘটনা, স্কুলে যখন লেখাপড়া করি ক্লাস 5-এ, এই ক্লাস 5-এর মধ্যে দেখতেছিলাম ধর্ম পড়ানো হতো 2 জন শিক্ষক দিয়া, একটা হলো ইসলাম ধর্ম মৌলবী দিয়া পড়ানো হইতো, আর হিন্দু ধর্ম পড়ানো হইতো ব্রাহ্মণ দিয়া। হিন্দু ধর্ম পড়ানোর সময় মুসলমানের ছেলেরা ক্লাস থেকে বিদায় নিয়ে যেত, আর ইসলাম ধর্ম পড়ানোর সময় হিন্দুর ছেলেরা ক্লাস থেকে বিদায় হয়ে যেত। আমি 2টি ধর্ম পড়ানোর সময় ক্লাসে অবস্থান করতাম, 2টাই ধর্ম শুনতাম, আমার কাছে ইসলাম ধর্ম শুনতে ভালো লাগতো। বাড়িতে আমার বিচার গেল, আমার বাবার কাছে খবর গেল, আপনার ছেলে ইসলাম ধর্ম পড়ানোর সময় ক্লাস থেকে বেরোয় না। বাড়িতে জিজ্ঞাসা করা হলো, তুমি কি ইসলাম ধর্ম পড়ানোর সময় স্কুলে বসে থাকো? আমি বললাম বাবা হ্যাঁ। কেন? আমি বললাম বাবা ধর্মের কথাগুলা শুনতে ভালো লাগে, খবরদার কোনদিন ইসলাম ধর্ম পড়ানোর সময় ক্লাসে অবস্থান করা যাবে না। যদি ইসলাম ধর্ম পড়ানোর সময় ক্লাসে অবস্থান করো, আমার বাড়িতে তোমার জায়গা হবে না। আমি বুঝতে পারলাম এই ধর্মের মধ্যে শোনার জন্য কেন বাধা হলো। আমি ব্রাহ্মণকে একদিন ধর্ম পড়ানোর সময় প্রশ্ন করলাম, মহাশয় এই যে বইয়ের ভিতরে একটা ছবি দেখতে আছি, এর অর্ধেক গরু আর অর্ধেক মানুষ, এই ব্যাপারে আমাকে কিছু বলেন। ব্রাহ্মণ বেচারা বলে, তুমি কি বোঝার জন্য প্রশ্ন করলা নাকি পেঁচ লাগানোর জন্য প্রশ্ন করলা? আমি বললাম না, আমি বোঝার জন্য প্রশ্ন করলাম। ওই যে দেখতেছো গরু অর্ধেক আর অর্ধেক মানুষ, মানুষ মৃত্যুবরণ করে, বিভিন্ন পাপের কারণে তার জন্ম হয় 101 জন্ম। কেউ হয় সাপ, কেউ হয় কেঁচো, কেউ হয় বেজি, কেউ হয় পাখি, কেউ হাঁস, কেউ মরক। কিন্তু ব্রাহ্মণ যেহেতু কোনো পাপ করে না, সেই কারণে ব্রাহ্মণ মরার পরে সাথে সাথে গরু হইয়া যায়। এই যে দেখতেছো এই ব্রাহ্মণটা মারা গেল, এর অর্ধেক গরু হইছে আর অর্ধেক মানুষ আছে। আমি বললাম মহাশয়
এটা কি পুরা গরু হয়ে যাবে? হ্যাঁ পুরা গরু হয়ে যাবে। এরপরে এই গরু মারা যাওয়ার পরে আবার ব্রাহ্মণ দুনিয়ার মধ্যে ব্রাহ্মণ হইয়া আসিবে। জন্মান্তরবাদে বিশ্বাসী হিন্দু ধর্ম। আমি বললাম মহাশয় এটা তো বিপদের কথা। কয় কেন বিপদের কথা? আমি বললাম আপনি মারা যাওয়ার পরে যদি আপনি গরু হইয়া যান, তাহলে কিন্তু আপনি যদি হিন্দুর গরু হন, তাহলে হিন্দুরা আপনাকে পূজা করবে। কারণ হিন্দুরা গরুকে বলে মায়ের মর্যাদা দেয়, ঠিক কিনা বলেন? হিন্দুরা বলে গরু আমাদের মা। আমি বলেছিলাম গরু যদি তোমাদের মা হয়, মহিষ আর ছাগি তোমাদের খালা হওয়া দরকার, মাসি হওয়া দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু ছাগির দুধও তো মাঝে মধ্যে খাও, মহিষের দুধ আর দই তো খাও। এই এখন মহিষী মায়ের মর্যাদা পাইল না, তার একদম মাসির মর্যাদা দেওয়া দরকার, ছাগিকে মাসির মর্যাদা দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? শুধুমাত্র গাভী কেন মায়ের মর্যাদা পাইল? আমি বললাম মহাশয় হিন্দুর গরুর গর্ভে যদি বাছুর হইয়া যান, তাহলে হিন্দুরা আপনাকে পূজা করবে, মায়ের মর্যাদা দিয়ে সেবা করবে। আপনার পঞ্চগব্য পূজা আছে হিন্দুদের মধ্যে, খেয়াল করুন। হিন্দুদের কোনো মন্দিরে যাবেন না, হিন্দুদের মন্দিরে কোনো কিছু গিয়ে খাবেন না। পঞ্চগব্য নামে যে পূজা করা হয় মুসলমানদের ঈমান হারানোর বিষয় হয়ে দাঁড়ায়। মুসলমান যদি কোনো পঞ্চগব্যের কোনো প্রসাদ অথবা তাবারুক নাম দিয়া যদি খাই, আল্লাহর কসম ফাকাদ কাফারা, তার কাফিরিত্ব তার শরীরে ঢুকে যাবে। হিন্দুরা পঞ্চগব্য পূজা করে কি দিয়া? গরুর 5টা জিনিস দিয়া তারা পঞ্চগব্য পূজা করে। 1 নাম্বার হলো গরুর দুধ, 2 নাম্বার হলো গরুর দই, 3 নাম্বার হলো গরুর ঘি, 4 নাম্বার হলো গরুর চনা, গরুর মুত, 5 নাম্বার গোবর। 1 নাম্বার গরুর দুধ, 2 নাম্বার গরুর দই, 3 নাম্বার গরুর ঘি, 5 নাম্বার গরুর চনা আর গোবর দিয়া 5টা জিনিস দিয়া পঞ্চগব্য তারা পূজা করে। সকল পূজার প্রসাদের ভিতরে তারা এগুলা মিশ্রণ করে। কোন মুসলমান যদি খায় তার ভেতরে থেকে ঈমানের আলো চলে যাবে। আনা আবি যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك يدخل الجنة فقلت وإن زنى وإن سرق قال وإن زنى وإن سرق فقلت وإن زنى وإن سرق قال وإن زنى وإن سرق على الرغم أبي ذر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু যর গিফারি বর্ণনা করেন, আল্লাহ নবী ইরশাদ করেন মা মিন আবদি, যদি কোনো বান্দা বান্দি কলা বলে গো লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা, অতঃপর সে মৃত্যুবরণ করলো, খালা যালিকা ইয়াদখুলুল জান্নাহ, অবশ্যই সে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ফাকুলতু, আবি যর বলে প্রশ্ন করে, ফাকুলতু আবি যর জিজ্ঞাসা করে, ওয়াইন জানা ওয়াইন সারাক, ওগো নবী ওই ব্যক্তি যদি জেনা করে অথবা চুরি করে, আল্লাহর নবী বলেন ফাকুলতু ওয়াইন জানা ওয়াইন সারাক, নবীজি বলেন ওয়াইন জানা ওয়াইন সারাক, যদিও সে জেনা করে অথবা যদিও সে চুরি করে। এভাবে 3বার আবি যরের সাথে প্রশ্ন উত্তর। 3য়বারের পরে আল্লাহর নবী বলে আলার রগমি আবি যর, হে আবি যর, আমি নবী যা বলি তার ব্যাপারে কি তোমার সন্দেহ আছে? নাউযুবিল্লাহ। আবি যর বলে নবী গো আমার সন্দেহ নাই, কিন্তু আমি প্রশ্ন করেছি কেন সেটা আপনি বুঝেছেন? এ আবি যর, তুমি যার কথা বলেছো ওই সাহাবীর ইসলাম গ্রহণের আগে জেনা করার অভ্যাস ছিল এবং চুরি করার অভ্যাস ছিল। কালেমাতুত তাইয়্যিবা পড়ার পরে তার কাছে আর ওই অভ্যাস নাই। আল্লাহ রব্বুল আলামিন আমার ওই সাহাবী কালেমা মুখে আনার সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান,
আপনাদের ভিতরে মহাদৌলত ইমান, ইমানের মতো মহাদৌলত, হিদায়াতের মতো মহাদৌলত এই দুনিয়ার আসমান জমিনের মধ্যে আর কিছু নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর এই জমিনের মধ্যে সবচাইতে ভারী আমল কোনটা, সবচাইতে ওজনী আমল কোনটা? আল্লাহর নবী বলেন, সাহাবীরে, যদি কোনো মোমেন মোমেনা তার জবানে পাক দিয়ে ইমানের দরজা দিয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই লা ইলাহা ইল্লাল্লাহর 12টা হরফ 12টা অক্ষর যদি পাল্লার মধ্যে একটার মধ্যে দাও আর একটার মধ্যে যদি 7 আসমান 7টা জমিন যদি দাও, এরপরেও লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মুমিনের জামানার কালেমা, ওই মুমিনের জমানার জবানের কালেমা ওজন হবে রে। বলেন না সুবহানাল্লাহ। হে মুমিন, এ মুমিনা, তোমাদের ভেতরে কালেমার রশ্মি, কালেমার আলো, কালেমার বাগান আমার আল্লাহ রব্বুল আলামিন দিছে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর নবী বলেন, এ মুমিন মুমিনা আমার সাহাবীরা রে, ওই দৌলতটাকে, মহামূল্যবান জিনিসটাকে পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার পেছনে দৈনিক 70,000 ফেরেশতা পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিছে। আজকে ফজর থেকে ইশার থেকে ফজর পর্যন্ত যেই ফেরেশতাগুলা থাকবে, আজকের ফজর থেকে কালকের ফজর পর্যন্ত যেই ফেরেশতাগুলা থাকবে, কিয়ামত পর্যন্ত পুরাতন ফেরেশতারা আর আসবে না। নতুন নতুন ফেরেশতা দিয়া ইমানের এই মহাদৌলত তোমার পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিছে। গন্না সুবহানাল্লাহ। হিন্দু বাড়িতে গিয়ে কোনো প্রসাদ খাওয়া যাবে না, হিন্দু বাড়িতে গিয়ে কিছু খাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? মুসলমান, মুসলমান বাড়িতে যদি খাওয়ার অভাবও পড়ে, মুসলমান বাড়িতে খাওয়ার এত অভাব পড়ে নাই যে হিন্দু বাড়িতে গিয়ে পেট ভরতে হবে। কথা ঠিক কিনা বলেন? রে মুসলমান, খাইতে খাইতে তোমার মুখটা ভরানো যাবে না, পেটটা ভরানো যাবে না। ওই দিন তোমার মুখও ভরে যাবে, পেটও ভরে যাবে, যেদিন তোমার 3 মুষ্টি কবরের মাটি তোমার কবরে দেওয়া হবে, সেদিন আর তোমাকে কেউ জোর করে খাওয়াইতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি ব্রাহ্মণকে বললাম, হে ব্রাহ্মণ, হিন্দুর গরুর বাছুর যদি হও, মায়ের মর্যাদা নিয়া সেবা যত্ন পাইবা। আর মুসলমানের গরুর গর্ভে যদি বাছুর হইয়া দুনিয়ার মধ্যে আসো, আল্লাহর কসম 2টা বছর অপেক্ষা করে কোরবানির ছুরি তোমার গলায় দিয়া দেবে। হে ব্রাহ্মণ, আমার আফসোস হয়, মুসলমান গরু জবাই করে গরু খাই ফেলে, ঠিক কিনা বলেন? আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম, ইসলামের মধ্যে যা হালাল তা মুসলমান খায়, কথা ঠিক কিনা বলেন? আর যেটা হারাম সেটা মুসলমান খাই না, কথা ঠিক কিনা বলেন? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, মুসলমান মরা গরু খাইলে যা গুনাহ হবে না, তার চাইতে বড় গুনাহ হয় এমন জিনিসও মুসলমানের ছেলেরা খাইতে এখন চিন্তা করে না। কাঁচা পায়খানা খেলে যে অপরাধ হয়, ওই কাঁচা পায়খানার চাইতে নিকৃষ্ট জিনিস পেন্সিডিল, ইয়াবা, মদ, গাঁজা, হেরোইন ছাড়া এখন তোমাদের আর রাত কাটে না, ঠিক কিনা বলেন? হে মুসলমান, আমি তখন ব্রাহ্মণকে বললাম, ব্রাহ্মণ, মুসলমান গরু খাইয়া পায়খানা করে, আর ওই পায়খানা থেকে তোমার মতো ব্রাহ্মণ তৈরি হবে।
আমি এমন কপাল পোড়া জাতি, কপাল পোড়া মানুষ, এমন এক ধর্মে আমার আগমন ঘটলো, যেই ধর্মে আগমনের কারণে আমি মুসলমানের পায়খানা থেকে তৈরি হওয়া ব্রাহ্মণকে গুরু মানতে হবে। এ ব্রাহ্মণ, ঈশ্বরের কাছে দরখাস্ত করো, ভগবানের কাছে দরখাস্ত করো, আর বলো আমাদেরকে গরু না বানাইয়া কুত্তা বানাইয়া দাও, কারণ মুসলমান গরু খায়, কুত্তা খাই না। ঠিক কিনা বলেন? আমার বাবার কাছে বিচার গেল। আমার বাবা রাতের বেলায় গিয়ে পড়ার টেবিলে গিয়ে দরজাটার হুক বন্ধ করে দিল, দরজাটা লক করে দিল। হুক্কার প্লাস্টিকের নল, একেবারে 4 হাত লম্বা, এই নল দিয়া বেদম প্রহার করলো। প্রস্রাব করে দিলাম মায়ের চোটে কাপড় চোপড়। জিজ্ঞাসা করলাম, বাবা কেন মারো? এই ধর্মের সাথে ব্রাহ্মণের সাথে যারা বেয়াদবি করে রে, তাদের শাস্তি আমি মহাজন এইভাবেই দেই। 4 দিন পর্যন্ত ঘরের ভিতরে বন্ধ করে রাখলাম। পায়খানা প্রস্তাব ঘরের ভেতরে, দরজা খোলে না, খুলতে বলি খোলে না, খাওয়া দেই না, পানি দেই না। আমার শাস্তি মাফ হবে না। 4 দিনের ভেতরে কালীর কাছে সাহায্য চাইলাম, মা কালীরে সাহায্য করো। দুর্গার কাছে সাহায্য চাইলাম, দুর্গার সাহায্য আসলো না, কালীর সাহায্য আসলো না, সরস্বতীর সাহায্য আসলো না, কার্তিকের সাহায্য আসলো না। এইভাবে হিন্দুদের যত মূর্তি আছে সমস্ত মূর্তির কাছে সাহায্য চাইলাম, কোনো সাহায্য পাইলাম না। বুঝতে পারি না কার কাছে সাহায্য চাইব। রাত্রের গভীর, তখন প্রায় 2টা। হঠাৎ করে মনের ভিতরে জাগলো, আমি একবার মুসলমানের মালিকের কাছে একটু সাহায্য চাইয়া দেখি। রাত্রের 2টার সময় ঘরের ভেতরে সবাই ঘুমাচ্ছে, বাড়ির ভিতরে সবাই ঘুমাচ্ছে, পাড়া প্রতিবেশী সবাই ঘুমাচ্ছে, আর আমি বন্ধ ঘরের ভিতরে জিকির করা শুরু করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবা ঘুম থেকে উঠে, আমার বাবা ঘুম থেকে উঠে বলে, বাবা খবরদার, খবরদার, আর এই নামটা মুখে লইও না। আমি তোমার দরজা খুলে দিতেছি, হাত পায়ের বাঁধন খুলে দিতেছি, আজ থেকে তোমার শাস্তি মাফ করে দিতেছি। আমি বললাম, বাবা এতদিন পর্যন্ত মা দুর্গার কাছে সাহায্য চাইলাম, মা দুর্গা সাহায্য করলো না। মা কালীর কাছে সাহায্য চাইলাম, কালী সাহায্য করলো না, সরস্বতী করলো না, লক্ষ্মী করলো না, গণেশ করলো না, কার্তিক করলো না। আমি শেষ পর্যন্ত মুসলমানদের মালিকের কাছে সাহায্য চাইলাম। এই মুসলমানদের মালিকের নামটা মুখে নেওয়ার সাথে সাথে দেখি তোমার ঘুম ভেঙে গেল, আমার পাড়া পড়শির ঘুম ভেঙে গেল। এই মালিকের নাম নিলে হাতের বাঁধন খুলে দেয়, দরজার তালা খুলে যায়। রাত্রের 2টা বাজে, যারা আমাকে শাস্তি থেকে মুক্তি দিয়া দেয় এই একমাত্র মালিক হলো তিনি। ওই মালিকের আমি পাইয়া গেছি, এটাই আমার আসল মালিক। এই মালিকের ছাড়ব না। আমি জিকির করা আরম্ভ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে মুসলমান,
আমি যখন জিকির করা শুরু করলাম, আমার বাবা বলে, বাবা আমার মান ইজ্জত ডুবাইও না। আমি বললাম, বাবা গো তাহলে আমারে বলতে হবে আমি ব্রাহ্মণের যা বলেছি তা কি ভুল ছিল না সঠিক ছিল? আমার বাবা বলে, কাল সকালে দেখা যাবে। আমি সকালে উঠে দেখলাম আমার বাড়ির ভিতরে ব্রাহ্মণদের ডেকে এনে আমার বাবা পরামর্শ করে, আমার ছেলের কি হয়েছে বলতে পারোনি? ব্রাহ্মণেরা বলে, মহাজন আপনার ছেলেরে মুসলমানি আসরে পাইছে। আমি জানতাম না মুসলমানি আসর কি। ব্রাহ্মণরা জিজ্ঞাসা করেন, আমার ছেলের মুসলমানি আসর দৌড়াইতে হইলে কি করতে হবে? আপনার ছেলের মুসলমানি আসর দৌড়াইতে হইলে তাকে ভারতে নিতে হবে, মন্দিরে মন্দিরে ঘুরাইতে হবে। আমি ভারতে নিয়ে গেল, আমাকে 4 থেকে 6 মাস পর্যন্ত আমি ভারতে ছিলাম। মন্দিরে মন্দিরে ঘোরাইলো, মন্দিরে মূর্তিদের পায়ে সেজদা করাইলো। আমি দেখলাম এই সমস্ত মূর্তিগুলা এক একটা মন্দিরে এক এক রকম, এক এক চেহারা। এবার চিন্তা করতে শুরু করলাম, জানি না ফেনী অঞ্চলে যদি দুর্গা এরকম হয়, আবার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া দুর্গা হয় আরেক রকম, ঠিক কিনা বলেন? আমি দেখলাম হাত 10টা, এর মধ্যে দেখলাম তার একটা হাতও খালি নাই, প্রত্যেকটা হাতে অস্ত্র, ঠিক কিনা বলেন? আমার মনে হয় গোটা দুনিয়ার মধ্যে এর চাইতে সন্ত্রাসী নারী, সন্ত্রাসী বেটি আর একটাও নাই। যদি খোদার হাতে এত অস্ত্র থাকে, মানুষ যাবে কোথায়? আমি মন্দিরে মন্দিরে সেজদা করতে শুরু করলাম। ব্রাহ্মণেরা গাঁজা খাই, কি বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানদের ভিতরে কিছু ভণ্ড আছে, ওরাও মাজারে মাজারে গাঁজা খায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? গাঁজা বাবা আছে, গাঁজা বাবা খাজা বাবা দরবারে নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? ওরা বলে পানির নিচে বাতি জলে ঝড় বাতাসও নিবে না, পানির নিচে বাতি জলে ঝড় বাতাসও নিবে না। এমন বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ। আমি বলে পানির নিচে বাতি জলে ঝড় বাতাসও নিবে না, এমন বাবার মুরিদ হইলে ওদের জানাজাও দিবা না, ঠিক কিনা বলেন? পানির নিচে বাতি জলে ঝড় বাতাসও নিবে না, এমন বাবার মুরিদ হইলে ওদের দাফন কাপন দিবা না, ঠিক কিনা বলেন? ব্রাহ্মণেরা গাঁজা খায়, আমি তাদের গাঁজার কলকি বানাই দেই। ওরা গাঁজা টানে, গাঁজা টান্না রাতের ভেতরে গাঁজার নেশা দিয়া নাক ডাকিয়া ঘুমাই। আমি কোমর থেকে চাবিটা নিয়া মন্দিরের ভেতরের আলমারিটা খুলি। ওই আলমারির ভিতরে তাদের গোপন গ্রন্থগুলা লুকাইত। কারণ কি? আমি আমার বাবাকে প্রশ্ন করলাম, বাবা মুসলমানের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ঘুম থেকে উঠে বুকের ভিতরে কি যেন জড়িয়ে ধরে, ওরা মক্তবে মাদ্রাসায় মসজিদে চলে যায়, সকালবেলা চিল্লাইয়া চিল্লাইয়া পড়ে, লিখতে সোজা পড়তে সোজা, সোজাকে লিখতে হয়, উপরে নিচে নক্তা না দিয়া তারে আলিফ ডাকতে হয়, কথা ঠিক কিনা বলেন? লিখতে সোজা পড়তে সোজা, সোজা আকে লিখতে হয়, উপরে নিচে নক্তা না দিয়া তারে আলিফ ডাকতে হয়। ও ভাই তারে আলিফ ডাকতে হয়। বাঁকায়াকে বাঁকায়াকে সোজা নিয়া বাঁকা করে তুলতে হয়, নিচে এক নক্তা দিয়া বা তারে ডাকতে হয়। ও ভাই বা তারে ডাকতে হয়। বাঁকায়াকে সোজা নিয়া বাঁকা করে তুলতে হয়, উপরে দুই নক্তা দিয়া তারে ডাকতে হয়। ও ভাই তারে ডাকতে হয়, ঠিক কিনা বলেন? আমি বললাম, বাবা মুসলমানের ছোট ছোট ছেলে মেয়েরা বুকের ভিতরে জড়িয়ে ধরে মসজিদে চলে যাই, মাদ্রাসাতে চলে যাই, মক্তবে চলে যাই ধর্ম শেখার জন্য,
ঠিক কিনা বলেন? আমরা হিন্দুর করে জন্ম নিয়া হিন্দুদের কোন ধর্ম শিকার অধিকার কেন পেলাম না? আমার বাবা বলে, খবরদার, ধর্ম শিকার যোগ্যতা আমাদের হবে না। আমি মন্দিরে গেলাম ভারতে, ব্রাহ্মণদের গাঁজা খাওয়াইয়া দিলাম, আলমারিটা খুললাম গভীর রাতে, আলমারি খুলে সর্বপ্রথম যেই বইটা পেলাম ওই বইটার নাম হলো হিন্দুদের মনুসংহিতা, মনুবাবুর লেখা মনুস্মৃতি। মনুসংহিতার ৯৯ নম্বর শ্লোকের মধ্যে পেলাম, স্ত্রীনাং শূদ্রানাং নস্রুতি গোসরে বেদ। হিন্দুদের সবচেয়ে বড় ফতোয়ার কিতাব। স্ত্রীনাং শূদ্রানাং নস্রুতি গোসরে বেদ। তামাম পৃথিবীর নারী জাতি, তামাম পৃথিবীর শূদ্র জাতি, এরা ব্রাহ্মণ ক্ষত্রিয় ব্যতীত নস্রুতি স্পর্শ করতে পারবে না, গোসরে শুনতেও পারবে না বেদ। আমি আশ্চর্য হইলাম। আপনি দেখেন, বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে না নাই? বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, কিন্তু হিন্দুদের একটা ধর্ম শেখার পাঠশালা নাই। আছে? বাংলাদেশের কথা বাদ দিলাম, ভারতে সারা বিশ্বের, সারা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ মাদ্রাসা দেওবন্দ আছে না নাই? কিন্তু হিন্দুদের বেদ শিকার মতো একটা বক্তব্য নাই। আছে? এর কারণ কি? এর কারণ হলো, আমি এরপরে আলমারির ভিতরে হাত দিলাম, আলমারির ভিতরে হাত দেওয়ার পরে আমার হাতে এবার গীতা আসে। আমি গীতার মধ্যে দেখলাম গঙ্গা গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিব্রতা, বর্মবলি, বর্মবিদ্যা কি চিন্তা মূর্তি গেইনি, খর্দমাতা, প্রাণন্দা, তথরতই জ্ঞান মঞ্জুরি, শ্রীমদবত ভগবত গীতা। গীতার লেখকে লিখছে, গঙ্গা মানে একটা নদীর নাম, গীতা মানে একটা গ্রন্থের নাম, সাবিত্রী একটা মহিলার নাম, সীতা একটা মহিলার নাম, সত্য, প্রতিব্রতা, এই কথাগুলা সত্য। বর্মবলি, বর্মবিদ্যা, আগুনকে কেন পূজা করো? আগুন তোমাকে জ্ঞান দান করবে, বিশ্বাস কেন করো? বর্মবিদ্যা কি চিন্তা মূর্তিহীন, এই মূর্তিগুলা সম্পর্কে একটু চিন্তা করো। অর্ধমাতা প্রাণন্দা, এর অর্ধেকটা মাতা প্রাণন্দা, এদের কোনো প্রাণ নাই, জীবন নাই, ঠিক কিনা বলেন? তথর্থ জ্ঞান মঞ্জুরি, এই সম্পর্কে গভীর চিন্তা করো। শ্রীমদবত ভগবত গীতা, এই মদবত ভগবত গীতা, গীতার লেখকের নাম শ্রীমদবত। আমি ব্রাহ্মণের বললাম, ব্রাহ্মণ রে, আমি এর ব্যাপারে একটা শ্লোক বানাইলাম। কই কি শ্লোক? আমি বললাম, অসুর তোমার শ্বশুর, কালী তোমার শালী, দুর্গা তোমার মা, বেটে আছে খেরের বেনা, লড়ে চড়ে না, ওরা কথাও বলে না, এমন খোদার পূজা আমি করব না। ভাইরা আমার, এর মধ্যে আমি আবার আলমারির ভিতরে হাত দিলাম, আলমারির ভিতরে হাত দিয়ে দেখলাম বেদ উপনিষদ। এই বেদের মধ্যে হাত দিয়ে দেখলাম বেদের ভেতরে কি আছে। অস্মাত তানি দিব্যানি পুনস্তানং মিত্রা বরণরা কবরং মিরং ইল্লালিল্লালিতে মুহাম্মাদাকং রাসূলং। বললে তো বলতং, না বললে নরকে যাতং। যখন এই কালেমা পাইলাম, আমি আর বুঝতে বাকি রইল না, স্ত্রীনাং শূদ্রানাং নস্রুতি গোসরে বেদ, এই ফতোয়া যদি হিন্দুদের উপরে জারি না হতো, তাহলে প্রত্যেকটা হিন্দু সবার আগে ইসলাম গ্রহণ করত। আমার ভাইরা, হিন্দু ধর্মের ভেতরে এই সব কিছু না পাইয়া নিরুপায় হইয়া গেলাম। চিন্তা করতে শুরু করলাম, আসল মালিকের ঠিকানা তো একটু পাওয়া গেছিল, এখন আসল মালিকের কাছে কেমনে যাই? ভারত থেকে তো মুক্তি পাওয়া যাবে না। ব্রাহ্মণেরা বলেন, এই বেটা সেজদা কর। আমি একটা সেজদার জায়গায় তিনটা করি, আমার জায়গায় তিনটা কেন করলা? আমি বললাম, একটা করছি তোমার বলার কারণে, আর দুইটা করছি ওই মা দুর্গা আমায় ইশারা দিছে।
ব্রাহ্মণ কই এরে আনলাম খাঁটি হিন্দু বানানোর জন্য, এখন দেখতেছি সে আস্তে আস্তে দেবতা হইয়া যাইতেছে। আমি যখন কালীকে সিজদা করতে বলে, আমি একটার জায়গায় 3টা করি, কই 3টা কেন করলা? আমি বললাম মা কালীও কইছে 2টা করার জন্য। আরো ব্রাহ্মণেরা কয় আমার বাবারে টেলিগ্রাম তখন মোবাইল ছিল না, ঠিক কিনা বল? এখন ছেলেরা তো ফেসবুক নিয়ে ইউটিউব নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? এই টেলিগ্রাম তারা চেন না, ঠিক কিনা বলেন? খোলা চিঠি একটা কার্ডের উপরে লেখা হইতো, বিদেশ থেকে ট্যাপ রেকর্ডার করে ফিতা পাঠানো হইতো, বাংলাদেশ থেকে পাঠানো হইতো, ঠিক কিনা বলেন? বাজাইয়া বাজাইয়া শুনতো। আর এখন ছেলেরা মোবাইল পাইয়া লেপের ভিতরে জনমের মতো দেখে, ঠিক কিনা বলেন? ছেলেও নষ্ট, মেয়েও নষ্ট, মাও নষ্ট, বাবাও নষ্ট। ওই সংসারে আছে শুধু কষ্ট আর কষ্ট, ঠিক কিনা বলেন? এজন্য কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইলমু বিলা আমালিন কাসাবি বিলা মাতারিন ওয়াল গনিয়ু বিলা কারামিন কাশজারি বিলা সামারিন ওয়াল ফাকিরু বিলা সাবরিন কাল বাহরি বিলা মাইন ওয়াশাবু বিলা তাওবাতিন কাল বাইতি বিলা সাকফিন ওয়াল মারাতু বিলা হায়াইন কাতামি বিলা মিলহিন। ওই ইলমের কি দাম আছে যে ইলমের আমল নাই? ওই জানার কি দাম আছে যে জানার কাম নাই? এ মুসলমান নামে কা মুসলমান, কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোন এক শায়ের আফসোস করে বলছেন, আল্লাহ নবী বলছে আল ইলমু বিলা আমালিন, ওই এলেমের কি দাম আছে যেই এলেমের আমল নাই। আর কোন এক শায়ের বলেন, আসলরে ঘোর কলিকাল, প্রত্যেকে চাই বাহাদুরি, ধর্মের নামে যুক্তি দিয়া সকলে করে মাতাব্বরি, মুখে বলে নবীর উম্মত, কাজের বেলায় শয়তানি, কথাই কাজে ভণ্ডামি, আর নামের বেলায় রব্বানি। নিজের মাথায় ধরলো মাটি, পরের মাথায় দেই পানি, এই হলো কলির কাণ্ড, ভণ্ডামি আর শয়তানি, ঠিক কিনা বলেন? হে মুসলমান, নবীজি বলেন আল ইলমু বিলা আমালিন কাসাবি বিলা মাতারিন, ওই এলেমের কি দাম আছে যেই এলেমের আমল নাই? ওই মেঘের কি দাম আছে যেই মেঘে বৃষ্টি নাই? খরা লাগলে শাসা কান্দে, চাষি কান্দে, ঠিক কিনা বলেন? চতুর্দিকে মেঘ ধরে বৃষ্টি আসবে, এক ফোঁটা পানি নাই, আছে না নাই? এরকম চৈত্র মাসে, ফাল্গুন মাসে হিন্দুর মেয়েরা এই বৃষ্টির জন্য একটা আবেদন করতো, শুনবেন কিনা? শুনবেন? হিন্দুর মেয়েরা, যুবতী মেয়েরা যখন খরা লাগতো তখন যুবতী মেয়েদেরকে মাথার উপরে কুলা দিয়া ওদের বাড়িয়ে বাড়িয়ে চড়াইতো, আর বলতো ওরা মেঘারানী মেঘারানী, ঠ্যাং দুই দুই ফালাহানি, কচু তলে লতি ফানি, দান বনে আটু ফানি, আল্লারা সাদ বাই আল দুইতো ফানি নাই, জাল্লারা সাদ বাই জাল দুইতো পানি নাই, মেঘারানী মেঘারানী, ঠ্যাং দুই দুই ফালাহানি। আমি আমার মারে কইলাম, মা মেঘের ঠ্যাং কয়টা? আমার মা কই, আমি তো জানি না, আমি দেখি নাই। আমি বললাম, মা এই মেয়েরা বলে মেঘারানী মেঘারানী, ঠ্যাং দুই দুই ফালাহানি, মেঘের ঠ্যাং দোয়া পানি আমরা খাবো, অথচ মুসলমান মেঘের ঠ্যাং দোয়া পানি খাই না, ওরা আল্লাহর দেওয়া রহমতের পানি খায়, কথা ঠিক কিনা বলেন? হে মুসলমান, আল্লাহর নবী বলে কাসাবি বিলা মাতারিন, ওই মেঘের কি দাম আছে যেই মেঘের বৃষ্টি নাই? ওয়াল গনিয়ু বিলা কারামিন, ওই ধনীর কি দাম আছে যেই ধনী দান করে না? কাশজারি বিলা সামারিন, ওই গাছের কি দাম আছে যে গাছে ফল ধরে না? এমন কিছু গাছ আছে ভাই, ফল না ধরলে কোনো দাম নাই। পেঁপে গাছ যত মোটা হোক, যদি পেঁপে না ধরে এ দিয়া একটা তক্তা চিরানো যায় না, ঠিক কিনা বলেন? কলা গাছ
গাছে কলা যদি না ধরে যত মোটা হোক এ দিয়ে একটা পালা দেওয়া যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে কাশাজারি বিলা সামারিন, ওই গাছের কি দাম আছে যে গাছে ফল ধরে না। ওয়াল ফাকির বিলা সবরিন, ওই দরবেশের কি দাম আছে যেই দরবেশের ধৈর্য নাই। কাল বাহারি বিলা মাইন, ওই সাগরের কি দাম আছে যেই সাগরে পানি নাই। ওয়াশাব্বু বিলা তাওবাতিন কাল বাইতি বিলা সাকফিন, ওই যৌবনের কি দাম আছে যেই যৌবনের তওবা নাই। এ যুবক, মোবাইল নিয়ে কম্বলের ভিতরে লেপের ভিতরে ইহুদি নাসারা খ্রিস্টানদের জিনিসগুলা দেখতেছ, এতে করে তোমার জন্য এক একটা রাত জাহান্নামের রাত মঞ্জুর হইয়া যাচ্ছে, ঠিক কিনা বলেন? ওয়াশাব্বু বিলা তাওবাতিন কাল বাইতি বিলা সাকফিন, ওই যৌবনের কি দাম আছে যেই যৌবনের তওবা নাই। ওই ঘরের কি দাম আছে যেই ঘরের ছাদ নাই। ওয়াল মারাতু বিলা হায়াইন কাতামি বিলা মিলহিন, ওই বেডির কি দাম আছে যেই বেডির শরম নাই, পর্দা নাই, কুশিদা নাই, দিন নাই, শরীয়ত নাই, নামাজ নাই, রোজা নাই, এরকম বেডির কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? ওই বেডির কি দাম আছে যেই বেডির শরম নাই। ওই নারীর কি দাম আছে যেই নারীর লজ্জা নাই। ও কাতামি বিলা মিলহিন, ওই খানার কি দাম আছে যেই খানাতে লবণ নাই, ঠিক কিনা বলেন? আমরা যারা মুসলমান আমাদের ঈমান, আকীদা, দ্বীন, শরীয়ত পালন করতে রাজি আছি কিনা? এবার বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, হাদিস আছে যেখানে, মাদ্রাসা যেখানে, মসজিদ আছে যেখানে, মুসলমান আছে যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলা বুঝে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, আমি ছিলাম হিন্দু, আমি ছিলাম কি হিন্দু। হিন্দু থেকে আল্লাহ তাআলা আমাকে দয়া করে মুসলমান বানাইছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মসজিদের বারান্দায় আসার অনুমতি ছিল না, মসজিদের সিঁড়ি থেকে মসজিদের মিম্বরে নিয়ে গেছে। আমি মসজিদের খতিব, জুমার ইমাম। আল্লাহ তাআলা আমি সিরাজীকে বণিক পরিবার থেকে, মুশরিক ধর্ম থেকে এনে যদি মসজিদের ইমাম বানাইতে পারে, আল্লাহ তাআলা আপনাদেরকে জানাজার নামাজের নিয়ত জিজ্ঞাসা করা থেকে মুক্তি দান করুন, বলেন আমিন। এটা কি জিজ্ঞাসা করবেন না শিখবেন? নামাজের আরকান আহকাম, ভিতরে বাইরে 13 ফরজ, এগুলা শেখা দরকার আছে না নাই? নামাজের 14টা ওয়াজিব, এটা জানা দরকার আছে না নাই? যতদিন পর্যন্ত কেউ নামাজের ওয়াজিব না জানবে ততদিন পর্যন্ত তার নামাজ সহি হইছে, শুদ্ধ হইছে, এই কথার গ্যারান্টি কেউ দিতে পারবে? পারবে? পারবে না। আপনি আমাকে চেনে নেই না, আপনি আমার কাছে জিনিসটা পৌঁছাইবেন কেমনে, পাঠাইবেন কেমনে? আমাকে চেনা আপনার দরকার আছে না নাই? আমি সিরাজি, এটা চিনলেই তো আপনি বলবেন যে উনি সিরাজি, ঠিক কিনা বলেন? নাইলে তো ওনাকে বলবেন আপনি সিরাজি, ওনাকে বলবেন সিরাজি। নামাজ ভঙ্গের কারণ যদি আপনার জানা না থাকে, তো নামাজ ভঙ্গ হয়েছে না হয়েছে এর গ্যারান্টি আপনি কেমনে দিলেন, ঠিক কিনা বলেন? ওযু ভঙ্গের কারণ আপনি জানেন না, তাহলে ওযু ভঙ্গ হয়েছে না হয়েছে আপনি কেমনে জানেন? অর্থাৎ আপনার ওযুই হয় না, ওযুই নাই আপনার, ঠিক কিনা বলেন? এক লোকে নামাজের ভেতরে কয় হ্যালো আমি নামাজে। আমি বললাম ভাই এটা কি করলেন? ওযু কিরমু কল আসছে বলে দিছি তারে, নাইলে তো ডিস্টার্ব করব। তো নামাজ হইছে? তো নামাজ সবাই তো হইছে, আমার হবে না কেন? সবাই হইছে, আমার হবে না কেন? ঠিক কিনা বলেন? আরেক লোকে কয় সৌসেজদা কেন দিলেন? কয় যে হুজুর এত সব সময় সৌসেজদা দেয়, কি জন্য দেয় এটা আমি জানি না, তবে আমি আজকে একটা ছোট্ট করে পাত দিছি, বাতাস গেছে আমার একটু, এজন্য আমি সৌসেজদা দিয়া দিছি। নামাজ হয় নাই হুজুর? নাউযুবিল্লাহি মিন যালিক। যাদের নামাজের মাসালা জানা নাই তাদের নামাজ হবে কি হবে না তারও কোনো গ্যারান্টি, এগুলা শেখা দরকার আছে না নাই? যারা মুসলমান হবেন, যারা মুসলমান দাবি করবেন, যারা মুসলমান হিসাবে কবরে যাবেন, অবশ্যই তাদের এগুলা জানা ফরজ না নফল।
আরো জোরে কোন ফরজ না নফল? ফরজ বলছেন না নফল বলছেন? ফরজ কারা কারা হাত উঠান? ফরজ হাত নামান। নফল কারা কারা হাত উঠান? মাশাআল্লাহ, সবাই বুঝতে পারছে এই মাসালা জানা ফরজ। আলহামদুলিল্লাহ, আমার মুহতারাম ভাই এসে গেছেন, আমি নাম জানি না, আসলে নতুন এসেছি এলাকায়। তো আলহামদুলিল্লাহ, আমি অনুরোধ করব আপনারা ওনার বয়ান শেষ করে তারপর এখান থেকে যাবেন। রাজি আছেন? কারা কারা রাজি হাত উঠান, হাত উঠান। আমি আগেই বলেছি কোরআনের এক একটা গোলাপ, কোরআনের এক একটা গোলাপ, এই এক একটা গোলাপ থেকে যদি আপনি ঘ্রাণ নিতে পারেন, কোন গোলাপের উসিলায় আপনি জান্নাতি হবেন এটা কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী মিডিয়াকে ধন্যবাদ, যিনি আমার বয়ান এর আগেও আপনার বিভিন্ন নেটে ছেড়েছেন এবং গোটা বিশ্বে এটা প্রচার এবং প্রসার করার দায়িত্ব নিয়েছেন। আজকেও ইসলামী মিডিয়াকে আমরা দেখতেছি, আলহামদুলিল্লাহ। এটা এরকম যদি আমাদের দেশের মিডিয়াগুলা এইভাবে উদ্যোগ নিত, তাহলে আমাদের দেশের যুবকেরা আরো বেশি বেশি ইসলাম প্রিয় হয়ে পড়তো, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই যুবক ভাইকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা নসিব করুন, বলেন আমিন। এবং তার ইসলামী মিডিয়াকে গোটা বিশ্বের প্রচার এবং প্রসার হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। তার দুনিয়া এবং আখিরাতের সকল নেক অভাবগুলা আল্লাহ তাআলা পূরণ করে দেন, বলেন আমিন। এবং আমাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে এক প্রকারের নবীর খাঁটি উম্মত এবং আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।